সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর নিয়ে বেসিক খুঁটিনাটি আলোচনা করব। এই অধ্যায়ের বেসিক স্ট্রং করতে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকো। ওয়েলকাম টু আওয়ার অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম উদ্ভাবন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উদ্ভাবনে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো দেরি না করে শুরু করা যাক। রাশি বস্তু জগতে যা কিছু পরিমাপ করা যায় তাহাকে রাশি বলে। দিক অনুসারে রাশি মূলত দুই প্রকার, একটি স্কেলার রাশি, অপরটি ভেক্টর রাশি। স্কেলার রাশি শুধুমাত্র মানের উপর নির্ভর করে, অপরদিকে ভেক্টর রাশি মান এবং দিক উভয়ের উপর নির্ভর করে। স্কেলার রাশির উদাহরণ হলো দৈর্ঘ্য, ভর, দ্রুতি, কাজ। অপরদিকে ভেক্টর রাশির উদাহরণ সরণ, ওজন, বেগ, ত্বরণ, বল। স্কেলার রাশি যেসব ভৌত রাশি শুধুমাত্র মান আছে কিন্তু দিক নেই তাদেরকে স্কেলার রাশি বা অদিক রাশি বলা হয়। স্কেলার রাশির যোগ, বিয়োগ, গুণ ইত্যাদি সাধারণ গাণিতিক নিয়মে করা যায়। দুটি স্কেলার রাশির মধ্যে একটির মান শূন্য না হলে এদের গুণফল কখনো শূন্য হয় না। মানের পরিবর্তন হলে স্কেলার রাশির পরিবর্তন হয়। ভেক্টর রাশি যেসব ভৌত রাশির মান ও দিক উভয়ই আছে তাদেরকে ভেক্টর রাশি বা দিক রাশি বলে। ভেক্টর রাশির ধর্ম ভেক্টর রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন। শুধু মান অথবা দিক অথবা উভয়ের পরিবর্তন হলে ভেক্টর রাশির পরিবর্তন হয়। ভেক্টর রাশির যোগ, বিয়োগ, গুণ ইত্যাদি সাধারণ নিয়মে হয় না, ভেক্টর বীজগণিতের নিয়ম অনুসারে হয়। দুটি ভেক্টর রাশির মধ্যে কোনোটির মান শূন্য না হলেও তাদের গুণফল শূন্য হতে পারে। দুটি ভেক্টর রাশির গুণফল গুণের প্রকৃতির উপর নির্ভর করে একটি স্কেলার রাশি অথবা একটি ভেক্টর রাশি হতে পারে। ভেক্টর রাশির প্রকাশ ভেক্টর রাশিকে তীরচিহ্নযুক্ত সরলরেখার মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে। তীরচিহ্নযুক্ত সরলরেখাটির একটি শীর্ষবিন্দু ও একটি পাদবিন্দু রয়েছে। ভেক্টর রাশিকে প্রকাশের ক্ষেত্রে আমরা ইংলিশ অ্যালফাবেট ইউজ করে থাকি। এক্ষেত্রে আমরা ক্যাপিটাল অথবা স্মল লেটার ইউজ করতে পারি। যেমন এ ভেক্টরকে উপরে তীর চিহ্ন দ্বারা আমরা একটি এ ভেক্টর নির্দেশ করি, অথবা এ ছোট হাতের অ্যালফাবেটের উপর তীর চিহ্ন, অথবা এভাবে, অথবা বার চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করে থাকি। এবং ভেক্টর রাশির মান প্রকাশের ক্ষেত্রে আমরা মডুলাস চিহ্ন ব্যবহার করে থাকি। তীরচিহ্নযুক্ত রেখার দৈর্ঘ্য ভেক্টরের মান এবং তীরচিহ্ন দিক নির্দেশ করে থাকে। ভেক্টর রাশির প্রকারভেদ স্বাধীন ভেক্টর কোনো ভেক্টর রাশির পাদবিন্দু কোথায় হবে তা যদি ইচ্ছামতো পছন্দ করা যায় তবে সেই ভেক্টরকে স্বাধীন ভেক্টর বলে। যেমন এ ভেক্টরটির পাদবিন্দু এখানে এবং বি ভেক্টরটির পাদবিন্দু এখানে। দুটি ভেক্টরের ক্ষেত্রেই আমরা লক্ষ্য করে থাকছি যে আমরা ইচ্ছামতো পাদবিন্দু নিতে পারছি, যার কারণে এ ভেক্টর এবং বি ভেক্টরকে আমরা স্বাধীন ভেক্টর বলতে পারি। চিত্রে ভেক্টর দুটির মান ও দিক একই কিন্তু পাদবিন্দুর জায়গা ভিন্ন। সীমাবদ্ধ ভেক্টর কোনো ভেক্টরের পাদবিন্দু যদি ইচ্ছামতো পছন্দ করতে না দেওয়া হয়, অর্থাৎ কোনো নির্দিষ্ট বিন্দুকে যদি পাদবিন্দু হিসেবে ঠিক করে রাখা হয় তাহলে সেই ভেক্টরকে সীমাবদ্ধ ভেক্টর বলে। অবস্থান ভেক্টর একটি সীমাবদ্ধ ভেক্টর কারণ এটি সবসময় প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর থেকে আঁকতে হয়। যেমন এম বিন্দুকে নির্দেশ করার জন্য আমরা মূল বিন্দু থেকে ওএম ভেক্টরের মাধ্যমে প্রকাশ করছি। এখানে ওএম একটি সীমাবদ্ধ ভেক্টর। সদৃশ ভেক্টর সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর একই দিকে ক্রিয়া করে তবে তাদেরকে সদৃশ বা সমান্তরাল ভেক্টর বলে। যেমন এ ভেক্টর এবং বি ভেক্টর একই দিক বরাবর ক্রিয়ারত রয়েছে
এ কারণে এ ভেক্টর এবং বি ভেক্টরকে আমরা পরস্পরের সদৃশ ভেক্টর বলতে পারি। এখানে ভেক্টর দ্বয়ের দিক একই কিন্তু মান আলাদা হতে পারে। বিসদৃশ ভেক্টর সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর বিপরীত দিকে ক্রিয়া করে, তবে তাদেরকে বিসদৃশ ভেক্টর বলে। যেমন এ ভেক্টর এদিক বরাবর ক্রিয়া করছে এবং বি ভেক্টর এদিক বরাবর ক্রিয়ারত রয়েছে, যার কারণে আমরা বলতে পারি এ ভেক্টর এবং বি ভেক্টর দুটি পরস্পরের বিসদৃশ ভেক্টর। এখানে ভেক্টর দ্বয়ের দিক ভিন্ন হবে এবং মান আলাদা হতে পারে। সমান ভেক্টর সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টরের মান ও দিক উভয় সমান হলে তাদেরকে সমান ভেক্টর বলে। যেমন এ ভেক্টর এবং বি ভেক্টরের আমরা যদি মান ধরি, এ ভেক্টরের মান 10 নিউটন এবং বি ভেক্টরের মান 10 নিউটন, এবং আমরা দেখতে পাচ্ছি এ ভেক্টর এবং বি ভেক্টর একই দিকে ক্রিয়ারত রয়েছে। এক্ষেত্রে এ ভেক্টর এবং বি ভেক্টরকে আমরা পরস্পর সমান ভেক্টর বলতে পারি। এখানে ভেক্টর দ্বয়ের মান ও দিক অবশ্যই সমান হতে হবে। বিপরীত ভেক্টর নির্দিষ্ট দিক বরাবর কোনো ভেক্টরকে ধনাত্মক ধরলে তার বিপরীত দিকে সমমানের সমজাতীয় ভেক্টরকে বিপরীত ভেক্টর বলে। যেমন এ ভেক্টর এদিক বরাবর ক্রিয়ারত রয়েছে এবং 180 ডিগ্রি কোণে বিপরীত দিকে মাইনাস এ ভেক্টরটি ক্রিয়ারত রয়েছে, তাহলে আমরা এখানে বলতে পারি এ দুটি হচ্ছে পরস্পরের বিপরীত ভেক্টর। এখানে ভেক্টর দ্বয়ের মান সমান কিন্তু দিক ভিন্ন হবে। সমরেখা ভেক্টর দুই বা ততোধিক ভেক্টর একই সরলরেখা বরাবর বা পরস্পরের সমান্তরালে ক্রিয়া করে, তবে তাদেরকে সমরেখা ভেক্টর বলে। যেমন এ ভেক্টর এবং বি ভেক্টর একটি সরলরেখা বরাবর ক্রিয়া করছে, এক্ষেত্রে এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পরের সমরেখা ভেক্টর। আবার এ ভেক্টর এবং সি ভেক্টর অথবা বি ভেক্টর এবং সি ভেক্টর পরস্পরের সমান্তরালে ক্রিয়ারত রয়েছে, এ থেকে আমরা বলতে পারি এ ভেক্টর ও সি ভেক্টর পরস্পরের সমরেখা ভেক্টর অথবা বি ভেক্টর এবং সি ভেক্টর পরস্পরের সমরেখা ভেক্টর। সমতলীয় ভেক্টর দুই বা ততোধিক ভেক্টর যদি একই তলে অবস্থান করে তবে তাদেরকে সমতলীয় ভেক্টর বলে। যেমন এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর এবং ই ভেক্টর একটি তলের উপর ক্রিয়ারত রয়েছে, এক্ষেত্রে আমরা বলতে পারি এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর এবং ই ভেক্টর পরস্পর সমতলীয় ভেক্টর। শূন্য বা নাল ভেক্টর যে ভেক্টরের মান শূন্য তাকে শূন্য বা নাল ভেক্টর বলে। এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে নাল ভেক্টরের শীর্ষবিন্দু ও পাদবিন্দু একই। দুটি সমান ভেক্টর বিয়োগ করে নাল ভেক্টর পাওয়া যায়। আয়ত একক ভেক্টর ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয় তাদেরকে আয়ত একক ভেক্টর বলে। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে, জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে। এখানে আরেকটি লক্ষ্য করার বিষয়, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি এবং জেড ও এক্স অক্ষের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এ থেকে আমরা বুঝতে পারছি যে প্রতিটি অক্ষের সাথে 90 ডিগ্রি কোণে বিদ্যমান রয়েছে। একক ভেক্টর কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যে ভেক্টর পাওয়া যায় তাকে একক ভেক্টর বলে। এ ভেক্টরের একক ভেক্টর এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মডুলাস। অবস্থান ভেক্টর প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে নির্দেশ করা হয় তাকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলে। যেমন OM এখানে একটি অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরকে অনেক সময় ব্যাসার্ধ ভেক্টরও বলা হয়ে থাকে।
বিপ্রতীপ ভেক্টর দুটি সমান্তরাল ভেক্টরের একটির মান অপরটির বিপরীত বা বিপ্রতীপ হলে তাদেরকে বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর বলে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এ ভেক্টর 6i এবং বি ভেক্টর 1/6i। 6 আর 1/6 পরস্পরের বিপরীত, এ কারণে এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পরের বিপ্রতীপ ভেক্টর। সরণ ভেক্টর কোনো বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলে। কোনো বস্তুর আদি অবস্থান ভেক্টর আর আই দ্বারা ইনিশিয়াল এবং শেষ অবস্থান ভেক্টর আর এফ দ্বারা ফাইনাল, এর পার্থক্যই হচ্ছে সরণ ভেক্টর, যেটিকে ডেলার দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। পোলার ভেক্টর বস্তুর ঘূর্ণনের সাথে যুক্ত নয় এমন ভেক্টরকে তীরচিহ্নযুক্ত সরলরেখা দ্বারা প্রকাশ করা হয়, তখন তাকে পোলার ভেক্টর বলে। যেমন বল, ভরবেগ, সরণ, গতিবেগ এসবগুলোই রৈখিক বরাবর ক্রিয়ারত। অক্ষীয় ভেক্টর বস্তুর ঘূর্ণনের সাথে যুক্ত ভেক্টরকে অক্ষীয় ভেক্টর বলে। যেমন কৌণিক বেগ, কৌণিক ভরবেগ, কৌণিক ত্বরণ এগুলো সবগুলোই আমাদের ঘূর্ণনের সাথে সম্পর্কযুক্ত, তাই এগুলোকে অক্ষীয় ভেক্টর বলা হয়ে থাকে। এগুলো সম্পর্কে আমরা নিউটনিয়ান বলবিদ্যায় বিস্তারিত জানব।